আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবার কি অবস্থা? সবাই কি ভালো আছো কিনা একটু আমাকে জানাও। তোমাদের সাথে গত ক্লাস মিস হয়ে গেছিল। গত ক্লাসে আমি কিছুটা অসুস্থ ছিলাম, সেজন্য গত ক্লাসটা আসলে নেওয়া হয় নাই। তো আজকে তোমাদের এই গ্রুপে আমি একটা পোল ক্রিয়েট করছিলাম, সেটা হচ্ছে কোন চ্যাপ্টারটা তোমরা করতে চাও। যেহেতু সরলরেখা শেষ, সরলরেখার পরে তোমরা কোন চ্যাপ্টারটা করতে চাও। তো সেই হিসেবে তোমাদের বেশিরভাগ ভোট পড়েছে হচ্ছে অন্তরীকরণে, সেজন্য আমরা আজকে অন্তরীকরণ এই চ্যাপ্টারটা শুরু করব। তো যাই হোক, তোমরা আমার কথা শুনতে পাচ্ছ কিনা এবং আমাকে স্পষ্ট দেখা যাচ্ছে কিনা একটু আমাকে জানাও। তোমাদের কিছুক্ষণের মধ্যে ক্লাসটা শুরু হয়ে যাবে। তো এই চ্যাপ্টারটা খুবই ইম্পর্টেন্ট, যেহেতু তোমরা সবাই জানো এটা সবারই আছে। এটা শর্ট সিলেবাস করছে, সেখানেও আছে। যেহেতু এটা ক্যালকুলাসের প্রথম চ্যাপ্টার অন্তরীকরণ, এটা অবশ্যই দিবে। যে কোনো ক্ষেত্রে সিলেবাস যদি একদম সংক্ষিপ্ত করে ফেলে, সম্পূর্ণ যদি শর্ট করে ফেলে, তারপরেও এই চ্যাপ্টারটা দিবে। যেহেতু এই চ্যাপ্টারটা খুবই ইম্পর্টেন্ট, তোমরা সবাই তোমাদের নিজের নিজের টাইমলাইন এটা শেয়ার করে দাও, এবং পারলে তোমাদের সংশ্লিষ্ট যে গ্রুপগুলো আছে, তোমাদের নিজস্ব বিভিন্ন ধরনের যে এইচএসসির গ্রুপগুলো আছে, সেখানে তোমরা এটা শেয়ার করে দাও। আর তোমাদের যারা বন্ধু বান্ধব আছে তাদেরকে তোমরা মেনশন করে দাও। আর আমাকে একটু কমেন্ট সেকশনে জানাও তোমরা আমার কথা কি শুনতে পাচ্ছ কিনা এবং আমার কথা কি স্পষ্ট কিনা, একটু আমাকে কমেন্ট সেকশনে জানাও। আচ্ছা, এমডি মেহেদি হাসান বলছো আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আয়েশা রহমান, এমডি মুশফিকুর রহমান, লুৎফা লুপা বলছো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা আচ্ছা, তোমরা মেহেরুন মেহেরুন নেসা আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তোমাদের সবাই সবাই একটা কাজ করো, সেটা হচ্ছে তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও। যারা অন্তরীকরণ এই চ্যাপ্টারটা করতে চায় তাদের ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও। এই চ্যাপ্টারটা অ্যাডমিশনের জন্য খুব ইম্পর্টেন্ট। আমি তোমাদেরকে এই চ্যাপ্টারে এমসিকিউ নেওয়ার চেষ্টা করব, যেহেতু এটা অ্যাডমিশনের জন্য ইম্পর্টেন্ট। তারপর তোমার এইচএসসি এমসিকিউটা এইচএসসি এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, সেজন্য এই চ্যাপ্টারে আমি এমসিকিউ নেয়ার তোমাদের জন্য এমসিকিউর উপর একটা দুই একটা ক্লাস নিব। তো সেজন্য একদম শুরু থেকে যদি তোমরা লেগে থাকো, শুরু থেকে যদি অন্তরীকরণ করতে থাকো, তাহলে তোমাদের জন্য এই চ্যাপ্টারটা ইজি হয়ে যাবে। যেহেতু চ্যাপ্টারটা মোটামুটি কিছুটা কঠিন আছে, তবে তোমরা যদি মনোযোগ দিয়ে করো অবশ্যই তোমরা পারবা। আচ্ছা, এখানে কাউসার জান্নাত আয়ুষা বলছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নৌসিন বিনতে বাহার, আচ্ছা ওয়ালাইকুম আসসালাম। সবাইকে অসংখ্য ধন্যবাদ। তোমরা সবাই মনোযোগ দিয়ে ক্লাস করো। মনোযোগ দিয়ে ক্লাস করলে ইনশাল্লাহ তোমাদের জন্য চ্যাপ্টারটা ইজি হয়ে যাবে। শুরু থেকেই প্রত্যেকটা ক্লাস করো সরলরেখার মতো করে। সরলরেখা যেমন 10টা ক্লাসে আমরা শেষ করেছিলাম, এটাও সে ধরনের কিছু ক্লাসে আমরা অন্তরীকরণও শেষ করব ইনশাল্লাহ। তাহলে আমরা শুরু করে দিই ক্লাসটা। তো শুরুতে আমরা যে চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব সেটার নামটা হচ্ছে অন্তরীকরণ। অন্তরীকরণ এটা ইংলিশ হচ্ছে ডিফারেন্সিয়েশন। ডিফারেন্সিয়েশন, তাহলে ডিফারেন্সিয়েশন মানে ডিফারেন্স মানে কি, পৃথক করে ফেলা। ঠিক আছে, কোনো একটা সামষ্টিক বিষয় আছে, সেটাকে ছোট ছোট করে ভাগ করে করে যদি আমরা এটাকে ক্যালকুলেশন করি, সেটাকে বলা হয় ডিফারেন্সিয়েশন। তাহলে ডিফারেন্সিয়েশন এটা আমরা যদি কোনো একটা মনে করো y ইকুয়ালস টু সাইন এক্স এরকম আছে, তাহলে এটাকে যদি ডিফারেন্সিয়েট করতে চাই তাহলে সেটা লিখতে হয় dy বাই ডিএক্স ইকুয়ালস টু, এটা হয়ে যাবে সাইন এক্সটা হয়ে যাবে কজ এক্স। এই বিষয়গুলো আমরা পরবর্তীতে জানবো। তবে ডিফারেন্সিয়েশনের এই সাইনে যাওয়ার আগে আমাদেরকে লিমিট সম্পর্কে জানতে হবে। ডিফারেন্সিয়েশনে একদম শুরুতে যে বিষয়টা সম্পর্কে জানতে হবে সেটা হচ্ছে লিমিট। তো তোমাদের একদম শুরুর টাইপ 1 যেটা হবে সেটা হচ্ছে লিমিট নিয়ে। তাইলে আমরা আজকে যেটা পড়ব সেই চ্যাপ্টারটার নাম হচ্ছে লিমিট। আচ্ছা, লিমিট এটাকে তোমরা টাইপ 1 হিসেবে লিখতে পারো। টাইপ 1 এটা হচ্ছে লিমিট। তাহলে লিমিটের বিভিন্ন টপিক থাকবে, ওই টপিকগুলো আলাদা আলাদা করে আমরা কি সুন্দর করে তোমাদের খাতায় নোট করে রাখবা। তাহলে টাইপ 1 মানে হচ্ছে লিমিট। আমরা শুরুতে যেটা পড়বো সেটা হচ্ছে লিমিট নিয়ে পড়বো। ঠিক আছে, এখন একদম শুরুতে যেটা টাইপ 1 সেটা দেখো। আমরা ডিরেক্ট ম্যাথে চলে যাই। আমি বিভিন্ন ছোট ছোট বেসিকগুলো আমি এমসিকিউ ক্লাসে নিব। যেহেতু এটা তোমরা সৃজনশীলের ক্লাস, সেজন্য এখানে আমি বিস্তারিত একদম ছোট ছোট বেসিকে যাচ্ছি না। তোমরা যে পর্যন্ত জানলে তোমরা
সৃজনশীল আনসার করতে পারবে, আমি ঠিক সেই পর্যন্তই বলবো। ঠিক আছে, তাহলে প্রথমে হচ্ছে টাইপ 1 লিমিট দাও, এবং খাতায় তোমরা সবাই খাতায় লিখো, কেউ মানে না লিখে এমনি দেখবা না। তাহলে টপিক 1 দাও, সেটা হচ্ছে বীজগাণিতিক লিমিট। বীজগাণিতিক লিমিট। আচ্ছা, বীজগাণিতিক লিমিট, আমি ডিরেক্ট ম্যাথে চলে যাচ্ছি। লিমিটের ব্যাপারটা আমি তোমাদেরকে ওখানেই বোঝাবো। তাহলে প্রথমে শুরুতেই যে ম্যাথটা আমরা করব সেটা হচ্ছে, সাপোজ এই টাইপের একটা ম্যাথ আছে, লিমিট x টেন্ডস টু 2, তারপরে হচ্ছে x স্কোয়ার প্লাস এক্স মাইনাস 6 x স্কোয়ার মাইনাস 4। আচ্ছা, লিমিট মানে কি? লিমিট x টেন্ডস টু 2, এটার নাম হচ্ছে টেন্ডস টু 2। এই যে এখানে এরকম একটা তীর চিহ্ন দিয়ে আমি যেটা দিছি, এটার নাম হচ্ছে টেন্ডস টু। ঠিক আছে, টেন্ডস টু মানে হচ্ছে x এর মান 2 এর কাছাকাছি, x এর মান 2 এর কাছাকাছি, কিন্তু 2 না। মনে করো x এর মান 2 এর কাছাকাছি বলতে x এর মান হতে পারে 1.999, এরকম কোন একটা 2 এর প্রায় কাছাকাছি হতে পারে। আবার x এর মান এটাও হতে পারে 2.00000, অনেকগুলো জিরো দিয়ে তারপরে 1, এটাও 2 এর কাছাকাছি, কিন্তু 2 হবে না। আচ্ছা, তো এখন x এর মানটা আমরা যখন লিমিট তুলে ফেলবো, তখন x এর মানটা এখানে 2 বসায় দেওয়া যাবে। এটা হচ্ছে ম্যাথ করার সুবিধার্থে, এখানে x এর মানটা 2 বসায় দেওয়া যাবে। কিন্তু আমরা যদি x এর মান এখানে 2 বসাই, একটু খেয়াল করে দেখো তো, আমরা যদি x এর মান এখানে 2 বসাই, 2 স্কয়ার মানে 4, 4 মাইনাস 4 মানে 0, তাহলে কোনো একটা ফাংশনের হর যদি 0 হয়, তাহলে সেই ফাংশনটা কি হয়ে যাবে? অসংজ্ঞায়িত হয়ে যাবে। তাইলে এখানে 2 বসানো যাবে না। যেহেতু 2 বসানো যাচ্ছে না, তাহলে এই যে বীজগাণিতিক যে রাশিটা, সেই রাশিটাকে আমাদেরকে একটু সাজাইতে হবে। দেখি এটাকে কি করা যায়। তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারি, লিমিট x টেন্ডস টু 2, এটাকে আমরা x স্কোয়ার, এই যে 6কে যদি আমরা এটাকে যদি মিডল টার্ম করি, ঠিক আছে, মিডল টার্ম করলে কিরকম আসবে? 3 দুগুণা 6, তাহলে 3x মাইনাস 2x মাইনাস 6। এটাকে আমরা যদি x স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার লিখতে পারি, 4কে আমরা 2 স্কোয়ার হিসেবে লিখতে পারি। তাহলে লিমিট x টেন্ডস টু 2, x কমন নাও, x প্লাস 3 মাইনাস 2 কমন নাও, x প্লাস 3, আর নিচে হচ্ছে x প্লাস 2 ইন্টু x প্লাস x মাইনাস 2, মানে হচ্ছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তাহলে লিমিট x টেন্ডস টু 2, এটাকে আমরা x প্লাস 3 ইন্টু x মাইনাস 2 লিখতে পারি, x প্লাস 2 ইন্টু x মাইনাস 2। তাহলে x মাইনাস 2 কেটে দাও, এই দুটোটা কেটে দিলে তাহলে এখানে কি আসবে? লিমিট x টেন্ডস টু 2। তাহলে এখানে এখন একটা বিষয় খেয়াল করো তো, এখানে কি আছে? x প্লাস 3 ডিভাইডেড বাই x প্লাস 2, x প্লাস 3 ডিভাইডেড বাই x প্লাস 2। এখানে যেমন আমরা x এর মান 2 বসাইতে পারি নাই, কারণ কেন? নিচে এটা 0 আসলে অসংজ্ঞায়িত হয়ে যাচ্ছে, কিন্তু এখানে তো 2 বসানো যাবে। 2 প্লাস 2 কত? 4। এটা তো 0 আসতেছে না, সেজন্য এখানে আমরা x এর মানটা বসাই দিই। x এর মান বসাইলে আর এই কথাটা লিখতে হবে না, লিমিট x টেন্ডস টু 2, এই কথাটা লিখতে হবে না। তাহলে এটা হবে 2 প্লাস 3 ডিভাইডেড বাই 2 প্লাস 2, অর্থাৎ 5/4। এটাই হচ্ছে আনসার। কত ইজি দেখো, জাস্ট তুমি একটা জায়গায় লিমিটের মান বসাইতে পারতেছো না, সেজন্য এই বীজগাণিতিক রাশিটাকে তুমি কি করলা? সাজালা, সাজিয়ে তারপর একটা জায়গায় এসে এই 2টা লেখা যাচ্ছে, সেই জায়গায় তুমি 2টা লিখে দিবা। জাস্ট এই জিনিসটা করলেই তোমার বীজগাণিতিক লিমিট মানে হচ্ছে এই ধরনের বীজগাণিতিক রাশিকে আমরা লিমিটের মান বের করব। তাহলে এই ম্যাথটা তোমরা বুঝছো কিনা আমাকে একটু কমেন্ট সেকশনে জানাও। আচ্ছা, কামরুল ইসলাম বলছে স্যার রুটিনটা দিলে ভালো হয়। আমার ক্লাস হচ্ছে শনি সোমবুধের সন্ধ্যা 7:30-এ, প্রত্যেক সপ্তাহে শনি সোমবুধ সন্ধ্যা 7:30-এ আমার ক্লাস হবে। আর অন্তরীকরণের ক্লাসটা যারাই করতেছো একদম শুরু থেকে, তারা চেষ্টা করবে হচ্ছে প্রত্যেকটা ক্লাস করার জন্য, প্রত্যেকটা ক্লাসে কিছু না কিছু শিখবা, ঠিক আছে? তাহলে সেই জন্য তোমরা কখনো ক্লাস মিস দিবে না। তাইলে আচ্ছা আচ্ছা, এমডি মেহেদি হাসান তো দিছো, ভেরি গুড। আচ্ছা, কামরুল হাসান আমার খুবই ক্লোজ ফ্রেন্ড এবং বলতে পারো বেস্ট ফ্রেন্ড। তো বলতে আসসালামু আলাইকুম স্যার, আমিও আপনার ক্লাস করতেছি। আচ্ছা, তুই কর। তাইলে কামরুল হাসানও হচ্ছে খুবই ভালো টিচার এদের। কামরুল ইসলাম বুঝছি,
আচ্ছা, নূরজাহান রুম্পা বলছো জি স্যার বুঝছি। আচ্ছা, ভেরি গুড। এখন আমরা নেক্সট ম্যাথে চলে যাই, আরেকটা ম্যাথ করি। তাহলে বীজগাণিতিক লিমিটের উপর আরেকটা ম্যাথ দেখি আমরা। তাহলে একটা হচ্ছে লিমিট, তোমরাও কিন্তু এটা এরকম টপিক 1-এ কি বীজগাণিতিক লিমিট এভাবে লিখবা, ঠিক আছে? তাহলে x টেন্ডস টু 0, এটা হচ্ছে √1 প্লাস এক্স মাইনাস √1 মাইনাস এক্স, তারপরে নিচে হচ্ছে x। তাহলে এটাকে আমরা কি করতে পারি? তোমরা একটা জিনিস মনে রাখবে, এরকম যদি রুট আকারে থাকে, কোনো বীজগাণিতিক কোনো বিষয় যদি এরকম রুট আকারে থাকে, মাঝখানে কি প্লাস বা মাইনাস এরকম রুট আকারে থাকলে এটার বিপরীত রাশি দিয়ে উপরে নিচে গুণ করে দিবা, ঠিক আছে? তাহলে এটার বিপরীত রাশি দিয়ে এখন একটা বিষয় খেয়াল করো, এখন কিন্তু 0 এক্স এর মানটা বসানো যাচ্ছে না। কেন? কারণ হরে তখন কি চলে আসবে? 0 চলে আসবে, যেটা হবে অসংজ্ঞায়িত। তাইলে অসংজ্ঞায়িত না হওয়ার জন্য এটা কি করতে হবে? লিমিট x টেন্ডস টু 0, এটাকে একটু সাজাইতে হবে। সাজাতে হলে এখানে আমরা কি করতে পারি? সাজানো মানে তো এখানে কোনো সূত্র ফেলা যাচ্ছে না, মিডল টার্ম করা যাচ্ছে না। তো আমরা কি করতে পারি? যদি এরকম রুট আকারে যদি বীজগাণিতিক রাশি থাকে, তাহলে যেটা রুট আকারে আছে ঠিক তার বিপরীত রাশি দিয়ে উপরে নিচে গুণ করে দিবা। তাহলে গুণ করে দিবা মানে এটা থাকবে 1 প্লাস এক্স মাইনাস √1 মাইনাস এক্স, এটা থাকবে। এটা থাকার পরে ঠিক এটার বিপরীত রাশি মানে হচ্ছে প্লাস দিয়ে এটা গুণ করে দিবা, √1 প্লাস এক্স প্লাস √1 মাইনাস এক্স, নিচেও √1 প্লাস এক্স প্লাস √1 মাইনাস এক্স। কী করলাম আমি? জাস্ট উপরে যেটা রুট আকারে আছে সেটা মাইনাস দিয়েছিল, আমি একটা প্লাস আকারে লিখে ঠিক এর বিপরীত রাশি দিয়ে উপরে নিচে কি করে দিলাম? গুণ করে দিলাম। তাহলে গুণ করে দিলে এটা কি আসবে দেখো তো? x টেন্ডস টু 0, এটা a প্লাস বি ইন্টু a মাইনাস বি, a প্লাস বি ইন্টু a মাইনাস বি মানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে a মানে হচ্ছে √1 প্লাস এক্স, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার √1 মাইনাস এক্স, এটা স্কোয়ার। তাহলে x ইন্টু √1 প্লাস এক্স প্লাস √1 মাইনাস এক্স। তাহলে এখানে কি আসতেছে দেখো তো? এই যে রুট আর স্কোয়ার চলে যাবে না? রুট আর স্কোয়ার যদি চলে যায় তাহলে এখানে কি থাকবে? 1 প্লাস এক্স। আচ্ছা, আমরা এই পাশে লিখি লিমিট x টেন্ডস টু 0, এখানে থাকবে কি 1 প্লাস এক্স। তাহলে 1 প্লাস এক্স, তারপরে মাইনাস থেকে এই রুটটার স্কোয়ার চলে যাবে, তাহলে 1, এই মাইনাসের কারণে এই মাইনাসটা প্লাস হয়ে যাবে, 1 প্লাস এক্স ডিভাইডেড বাই এক্স ইন্টু √1 প্লাস এক্স প্লাস √1 মাইনাস এক্স। তাহলে এই যে এখন দেখো তো, একটা বিষয় খেয়াল করো তো, এখন 1 আর 1 এটা চলে যাচ্ছে না, তাহলে উপরে কি থাকতেছে একটু খেয়াল করো। তাহলে 2x, নিচে হচ্ছে x ইন্টু √1 প্লাস এক্স প্লাস √1 মাইনাস এক্স, ঠিক আছে? তাহলে x চলে যাক। এখন আমরা x এর মানটা বসাইতে পারবো কিনা দেখো তো? 1 প্লাস 0, তাহলে এটাও √1, সেটার মান 1, 1 মাইনাস 0 সেটাও √1, তাহলে সেটার মানও। আচ্ছা, দেখা যাচ্ছে কিনা একটু আমাকে বলো, না কি ওদিক থেকে কেটে যাচ্ছে আবার? আচ্ছা, তাহলে এখানে কি আসতেছে? লিমিট x টেন্ডস টু 0, জাস্ট আমি মানটা বসাই দিচ্ছি x, এই যে এই x এই দুটো কেটে গেছে, তাহলে 2 ডিভাইডেড বাই, আমি যদি মান বসাই তখন আর লিমিট দিতে হবে না, যখনই আমি মান বসাবো তখনই আর লিমিটটা লিখতে হবে না। তাহলে √1 প্লাস 0 মানে হচ্ছে √1 মানে 1, এটাও 1, 1 প্লাস 1 2, 2 বাই 2 মানে হচ্ছে 1, ঠিক আছে? এটা বুঝছো কিনা একটু আমাকে কমেন্ট সেকশনে জানাও তোমরা। তাহলে প্রথমটা আমরা জাস্ট শুরুতেই কি করে ফেলছিলাম? সূত্র অ্যাপ্লাই করে ফেলছিলাম, কিন্তু এখানে সূত্র অ্যাপ্লাই করার জন্য রুট যেহেতু আছে, রুটের বিপরীত রাশি দিয়ে উপরে নিচে কি করলাম? গুণ করলাম, ঠিক আছে? জাস্ট এটাই পার্থক্য, সবগুলো কিন্তু বীজগাণিতিক লিমিট, বীজগাণিতিক রাশির উপর। তাহলে আচ্ছা, এখানে আচ্ছা লুৎফুর রহমান বাবর এসেও আমার বন্ধু, ধন্যবাদ স্যার। এমডি মেহেদি হাসান, বুঝছি স্যার। আচ্ছা, হৃদয় খান দেখা যাচ্ছে, সৈকত পল শুভ, জি স্যার দেখা যাচ্ছে। আচ্ছা, মেহেদি হাসান, আচ্ছা স্যার আর একটু ধীরে করলে বুঝতে সুবিধা হবে। আচ্ছা, আমি তাহলে নেক্সট ম্যাথ থেকে আর একটু স্লোলি করব, তোমরা এটা তুলে নাও। তাহলে আমরা নেক্সট ম্যাথে চলে যাই, কি বলো? তোমাদের লেখা শেষ কিনা? আয়েশা রহমান বলছো বুঝছি স্যার। আচ্ছা, নেক্সট যে ম্যাথটা সেটাতে চলে যাই। তাহলে তোমরা একটু খাতায় তুলে ফেলবা, সাথে সাথে খাতায় তুলে ফেলবা, তাহলে প্রত্যেকটা ক্লাস করলে তোমাদের আর
কোনো প্রবলেম থাকবে না। আচ্ছা, এই ম্যাথটা করার আগে আমরা এখানে এখন যে ম্যাথটা করব সেই ম্যাথটা করার আগে একটা সূত্র শিখি। লিমিট যদি এরকম থাকে x টেন্ডস টু a, তাহলে x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n ডিভাইডেড বাই x মাইনাস a, এই টাইপের যদি কোনো সূত্র থাকে, দেখো এটা আমি কিন্তু এর আগে কোনো সূত্র দিই নাই, আমি যখনই সূত্র দিব ঠিক তখনই সূত্র শিখবে, এর আগে শেখার দরকার নেই। তাহলে এই সূত্রটা দেখো, লিমিট x টেন্ডস টু a, এখানে যেটা এই যে শুরুতে x আছে, এখানেও শুরুতে x আছে, এখানে টেন্ডস টু a আছে, এখানেও টেন্ডস টু, এখানে পরে a আছে, তাহলে পাওয়ার হচ্ছে n, এখানেও পাওয়ার হচ্ছে n। নিচে কি দেখো x মাইনাস x আর a, এখানে x মাইনাস a, যদি এরকম থাকে তাহলে এটার মান হবে n a টু দি পাওয়ার n মাইনাস 1, মানে n পাওয়ারটা সামনে আসবে, জাস্ট এর পাওয়ার 1 কমে যাবে, n মাইনাস 1 হবে। ঠিক আছে, এটা একটু লিখে নাও, এই সূত্রটা লিখে নাও। আচ্ছা, এটার ক্ষেত্রে ধরো সাপোজ যদি এরকম থাকে লিমিট x টেন্ডস টু 5, ঠিক আছে, x টেন্ডস টু 5 হলে x মাইনাস x টু দি পাওয়ার 7 5 টু দি পাওয়ার 7 ডিভাইডেড বাই x মাইনাস 5, যদি এরকম থাকে তাহলে সেটাকে কি করা যাবে, সেটাকে লিমিট x টেন্ডস টু 5, এটা ডিরেক্ট সূত্র করে দিলে, ডিরেক্ট সূত্র এভাবে লিখতে পারি 5, সরি এখানে কি আসবে n, n মানে হচ্ছে পাওয়ার 7 ইন্টু 5 টু দি পাওয়ার 7 মাইনাস 1 মানে 6, 7 ইন্টু 5 টু দি পাওয়ার 6। ঠিক আছে, তাহলে এই সূত্রটা আমাদের পরবর্তীতে কাজে লাগবে। ঠিক আছে, আচ্ছা এখানে যদি এরকম থাকে, সাপোজ দেখো তো এই যে লিমিট রুট এক্স টেন্ডস টু রুট এ, এখানেও থাকতে হবে কি রুট এক্স টু দি পাওয়ার ধরো সাপোজ 2 মাইনাস রুট এ টু দি পাওয়ার 2, মানে এখানে যেটা থাকবে এখানেও সেটা থাকতে হবে, আর এরপরে টেন্ডস টুর পরে যেটা থাকবে এখানেও সেটা থাকতে হবে, তাহলে রুট এক্স মাইনাস রুট এ, এই দুটোটাও মিল থাকতে হবে, এটা এটার সাথে মিল থাকতে হবে, এরপরেরটার সাথে মিল থাকতে হবে, তখন এটা সূত্র পড়বে। সূত্রটা হবে এই যে পরে যেটা কনস্ট্যান্ট আছে রুট এ টু দি পাওয়ার মাইনাস 1, তাহলে পাওয়ারটা সামনে আসবে, আর পাওয়ার মাইনাস 1 মানে 1, তাহলে 2 রুট এ, এটার মান হবে 2 রুট এ, এরকম। তাহলে এটা অনুসারে, এই সূত্র অনুসারে আমরা একটা ম্যাথ করি, তখন তোমাদের জন্য এটা বুঝতে আরো সুবিধা হবে। দেখি তাহলে এই ম্যাথটা তোমরা লিখো, লিমিট x টেন্ডস টু a, ঠিক আছে, x টেন্ডস টু a, x টু দি পাওয়ার 7/2 মাইনাস a টু দি পাওয়ার 7/2, তারপরে নিচে হচ্ছে রুট এক্স মাইনাস রুট এ। আচ্ছা, আমরা সূত্রটা ফেলতে পারতাম যদি এখানে যেটা আছে এখানেও ভেরিয়েবল সেটা থাকে, এখানে যে কনস্ট্যান্ট আছে এখানেও সে কনস্ট্যান্ট থাকতে হবে, এখানে রুট এক্স আছে কিন্তু এখানে এক্স। আচ্ছা, যদি দেখো তো, যদি এক্স টেন্ডস টু এ হয় তবে এরকম বলা যায় না রুট এক্স টেন্ডস টু রুট এ, দুই দিকে রুট করে দিলে, দেখো তো এটা রুট এক্স টেন্ডস টু রুট এ করা যায় না। আমি যদি এক্স এর মান যদি এ হয় তাহলে দুই দিকে রুট করে দিলে রুট এক্স ইকুয়ালস টু কি হবে, রুট এ হবে। এখানে আমরা সেটা চেঞ্জ করে ফেলতে পারবো, এই যে রুট এক্স টেন্ডস টু কি হবে, রুট এ হবে। তাহলে টেন্ডস টু অনেকটা সমান চিহ্নের মতো ব্যবহৃত হয়, এটা মনে রাখিও। তাহলে এটাকে আমরা এক্স টু দি পাওয়ার হাফ দিয়ে তারপরে পাওয়ার 7 দিতে পারি, এই যে হাফ হাফ মানে রুট এক্স, যাতে রুট এক্স চলে আসে, এ টু দি পাওয়ার হাফ দিয়ে সেটার উপর পাওয়ার 7, কারণ হচ্ছে হাফ ইন্টু 7 মানে 7/2, রুট এক্স মাইনাস রুট এ। তাহলে লিমিট এক্স টেন্ডস টু রুট এ, দেখো তো এটার সাথে মিলে গেছে কিনা, এখানেও রুট এক্স টু দি পাওয়ার 7 মাইনাস রুট এ টু দি পাওয়ার 7 ডিভাইডেড বাই রুট এক্স মাইনাস রুট এ। একটা বিষয় কি বলছিলাম, কোনটা কোনটা মিলতে হবে, এই ভেরিয়েবল মিলতে হবে, এই কনস্ট্যান্ট মিলতে হবে, দেখো এই ভেরিয়েবল মিলতে হবে, এই কনস্ট্যান্ট মিলতে হবে, তখন আমরা ওই সূত্রটা অ্যাপ্লাই করতে পারবো। তাহলে সূত্রটা কি, প্রথমে পাওয়ার হচ্ছে 7, তারপরে হচ্ছে কনস্ট্যান্ট রুট এ টু দি পাওয়ার মাইনাস 1, 7 মাইনাস 1, তার মানে হচ্ছে 7 রুট এ টু দি পাওয়ার 6। তাহলে আমি এদিকে লিখি, এটা হবে 7 রুট এ মানে হচ্ছে এ টু দি পাওয়ার হাফ টু দি পাওয়ার 6 আর হাফ গুণ করলে হবে 3, তার মানে 7 এ কিউব। এটা বুঝছো কিনা, না বুঝতে থাকলে আমাকে কমেন্ট সেকশনে একটু বলো।
তাহলে তোমরা এটা বুঝছো কিনা একটু আমাকে কমেন্ট সেকশনে জানাও, তোমরা যারা যারা দেখতেছো। আচ্ছা আচ্ছা, সামি বলছো খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, আপনার ক্লাসগুলো খুব ভালো লাগে। সামিউল সানি, তোমাকে অনেক ধন্যবাদ। লাবিবা ফাতেমা, আসসালামু আলাইকুম। সামিউল সানি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, মেহেদি হাসান বলছো 7 IQ, ভেরি গুড। তুমি তো অনেক আগে থেকে আনসার বের করে ফেলছো। তাহলে এই 3 নাম্বার ম্যাথে এসে আমরা একটু জটিল, সামান্য জটিল একটা বিষয় দেখছি, সেটা হচ্ছে আমাদেরকে লিমিটটা চেঞ্জ করতে হয়েছে। যে কারণ হচ্ছে আমাদের সূত্রটাতে এই ভেরিয়েবলটা আর এই ভেরিয়েবলটা সেম থাকতে হবে, এই কনস্ট্যান্ট এবং এই কনস্ট্যান্ট এখানে সেম থাকতে হবে, সেজন্য আমাদের লিমিটটা চেঞ্জ করতে হয়েছে। এটা তোমরা সাইড নোটে লিখে দিতে হবে, ঠিক আছে? প্রশ্ন যখন আনসার করবো তখন সাইড নোটে তোমরা বুঝছো কিনা একটু আমাকে জানাও। আচ্ছা, নাফসুল মুতমাইনা আখি বলছো কোন কোন দিন ক্লাস হয়? শনি সোম বুধ এই 3 দিন ক্লাস হয়। আচ্ছা, রাবেয়া বস্ত্রী বলছো জি স্যার, বুঝছি স্যার। আচ্ছা, এখন তাইলে আমরা নেক্সট ম্যাথটাতে চলে যাই। নেক্সট ম্যাথে চলে যাওয়ার আগে আমরা একটা বিষয় দেখি, সেটা হচ্ছে আমাদের, আচ্ছা টপিক এটা হবে নেক্সট ম্যাথ মানে হচ্ছে টপিক। আমরা নেক্সট টপিকে চলে যাই। নেক্সট টপিক মানে হচ্ছে টপিক 2, এটা লিখো টপিক 2। সেটা হবে ত্রিকোণমিতিক লিমিট। এখন আমরা আমাদেরকে ত্রিকোণমিতির সূত্রগুলো জানা থাকতে হবে এখানে। তাহলে তুমি যদি ত্রিকোণমিতির সূত্রগুলো পারো, এই টাইপের লিমিটগুলো তুমি খুব সহজেই পারবা। যেমন আমরা একটা উদাহরণ দেখি। এই যে মনে করো লিমিট x টেন্ডস টু 2, না x টেন্ডস টু π/2, তারপরে sec x ইন্টু sec x মাইনাস 10x। এটা বুয়েটেও আসছিল, এই কোয়েশনটা বুয়েটেও আসছে এবং বিভিন্ন বোর্ডেও আসছে, সেজন্য এই ম্যাথটা দেখি তোমরা মানে কে কতটুকু পারো। আমার সাথে সাথে তোমরাও করো লিমিট x টেন্ডস টু π/2। আচ্ছা, আমরা এখানে কি করতে পারি? sec θ ইকুয়ালস টু আমরা কি জানি? sec θ মানে হচ্ছে 1/cos θ। তাহলে এটাকে আমরা লিখতে পারি 1/cos x। তারপরে এখানে লিখতে পারি 1/cos x মাইনাস 10 মানে হচ্ছে sin/cos। এই ছোট ছোট সূত্রগুলো তোমাদের কিন্তু জানা থাকতে হবে, ঠিক আছে? এগুলো আশা করি তোমরা জানো। তাহলে লিমিট x টেন্ডস টু π/2। আচ্ছা, একটা ব্যাপার হচ্ছে আমি কেন π/2টা বসাই দিচ্ছি না? কারণ cos π/2 মানে হচ্ছে 0, cos 90 ডিগ্রি, π/2 মানে 90 ডিগ্রি। তো cos 90 ডিগ্রি মান কত? 0। যেহেতু cos 90 ডিগ্রি মান 0, হরে যদি 0 আসে তাহলে সেটা কি হবে? অসংজ্ঞায়িতে চলে আসবে, সেজন্য এখানে বসানো যাচ্ছে না x এর মান। তাহলে এটাকে একটু সাজাইতে হবে। দেখি আমরা 1/cos x, এখানে যদি আমরা লসাগু নেই, cos x লসাগু নিলে 1 মাইনাস কি হবে? sin x, ঠিক আছে? এখন আমরা কি করতে পারি? এটা গুণ করে দিই। এটা গুণ করে দিলে লিমিট x টেন্ডস টু π/2, তাহলে এটা গুণ করে দিলে cos স্কয়ার x উপরে হচ্ছে 1 মাইনাস sin x, ঠিক আছে? তাহলে এরপরে আমরা কি করতে পারি? cos স্কয়ার মানে কি জানি আমরা? 1 মাইনাস sin স্কয়ার। cos স্কয়ার মানে হচ্ছে লিমিট x টেন্ডস টু π/2, তো উপরে হচ্ছে 1 মাইনাস sin x আর নিচে হচ্ছে 1 মাইনাস sin স্কয়ার x। কেন? কারণ cos স্কয়ার মানে কি? cos স্কয়ার মানে হচ্ছে 1 মাইনাস sin স্কয়ার। এগুলো হচ্ছে ত্রিকোণমিতির সূত্র। তাহলে লিমিট x টেন্ডস টু π/2। এখন আমরা এই যে এটাকে আমরা 1 মাইনাস sin স্কয়ার, 1 কে 1 স্কয়ার লিখতে পারি না? 1 স্কয়ার লিখলে a স্কয়ার মাইনাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার মানে হচ্ছে a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে উপরে হচ্ছে 1 মাইনাস sin x, ঠিক আছে? দেখো তো একটা বিষয় খেয়াল করো তো, 1 মাইনাস sin x আর 1 মাইনাস sin x এই দুটোটা কেটে গেলে এখানে কি থাকবে? লিমিট x টেন্ডস টু π/2, উপরে 1, নিচে হচ্ছে 1 প্লাস sin x। একটা বিষয় খেয়াল করো তো, এখন আমরা এই যে x এর মানটা বসায় দিলেও কোনো ঝামেলা হবে কিনা? x এর মান যখন π/2 এখানে বসায় দিব, sin 90 ডিগ্রির মান কত? 1। sin 90 ডিগ্রির মান 1 মানে হচ্ছে 1/1 প্লাস 1, তার মানে 1 বাই কি আসবে? এটা 2 আসবে, ঠিক আছে?
তাহলে তোমাকে মেইনলি যেটা খেয়াল করতে হবে সেটা হচ্ছে এখানে কোনো সূত্র যায় কিনা, ফার্স্ট 1 নাম্বার। সূত্র না গেলে কোনো কিছু উপরে নিচে গুণ করা যায় কিনা, 2 নাম্বার। তারপরে উপরে নিচে গুণও করা যাচ্ছে না, তখন তুমি চেষ্টা করবে যে এই লিমিটটা চেঞ্জ করা যায় কিনা, ঠিক আছে। আর ত্রিকোণমিতিক ফাংশনে তুমি ত্রিকোণমিতির সূত্রগুলো জানলে হবে। এই ত্রিকোণমিতিক লিমিটটার প্রথম ম্যাথটা তোমরা বুঝছো কিনা আমাকে একটু কমেন্ট সেকশনে জানো। আচ্ছা, এমডি আতিকুর রহমান, এটা তো আমার মিতা, আমার নামও আতিকুর রহমান। আসসালামু আলাইকুম স্যার, আই এম নিউ। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম, ওয়েলকাম, তোমাকে অনেক শুভেচ্ছা। আচ্ছা, এমডি মেহেদি হাসান বলছো, বুঝছি স্যার, নাইস ক্লাস, থ্যাংক ইউ। আচ্ছা, তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও, যারা যারা দেখছো, তোমাদের সবার যারা সায়েন্সে আছে সবাইকে মেনশন করে দাও। শুরু থেকে দেখলে তাদের জন্য ভালো হবে, যেহেতু এই চ্যাপ্টারটা খুবই ইম্পর্টেন্ট, সবার জন্যই খুবই উপকার হবে। তাহলে এরপরের ম্যাথটাতে আমরা চলে যাই। আমি মুছে দিচ্ছি, ওইদিকেরটা রেখে দিচ্ছি, আমি এখান থেকে আরেকটা ম্যাথ স্টার্ট করে দিচ্ছি। আচ্ছা, এরপরে যে ম্যাথটা আমরা করব সেটা হচ্ছে লিমিট x টেন্ডস টু π/2, তারপরে হচ্ছে π/2 মাইনাস এক্স ইন্টু 10x। একটা বিষয় খেয়াল করো তো, এখানে আমরা π/2 মানে 90 ডিগ্রি, tan 90 ডিগ্রির মান তো অসংজ্ঞায়িত, ঠিক আছে। tan 90 ডিগ্রি মানে sin বাই cos, sin বাই cos, sin 90 ডিগ্রির মান 1, cos 90 ডিগ্রির মান 0, tan 90 ডিগ্রি মানে 1/0, 1/0 মানে অসংজ্ঞায়িত। তাহলে সরাসরি 90 ডিগ্রি বসানো যাচ্ছে না। যেহেতু 90 ডিগ্রি বসানো যাচ্ছে না এখানে, এখন আমরা কি করতে পারি? 90 ডিগ্রি বসানো আগলে আমি কি করতে বলছিলাম? সূত্র অ্যাপ্লাই করতে বলছিলাম। সূত্র অ্যাপ্লাই মানে sin বাই cos, তখনও কিন্তু এটাতে আর এর বাইরে আর কিছু করা যাচ্ছে না, তাহলে উপরে নিচে কিছু গুণও করা যাচ্ছে না, যেহেতু রুট নাই। রুট থাকলে আমরা ঠিক তার বিপরীত রাশি দিয়ে উপরে নিচে গুণ করতাম। এখন যেহেতু কিছুই করা যাচ্ছে না, 3 নাম্বারে আমি কি করতে বলছিলাম? 3 নাম্বার হচ্ছে লিমিটটা চেঞ্জ করলে কিছু হয় কিনা সেটা দেখতে হবে। দেখি এখন লিমিটটা চেঞ্জ করি। লিমিটটা চেঞ্জ মানে হচ্ছে এই 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 যে এই টপিকটাকে, এই যেটা এক্সট্রা জিনিস আছে সেটাকে আমরা অন্য কোনো লিমিট ধরি। এখানে তো ভেরিয়েবল এক্স আছে, এক্স বাদে অন্য কোনো লিমিট ধরি। অন্য কোনো লিমিট ধরলে সেটা দেখো তো, এটাকে π/2 মাইনাস এক্স, এটাকে কি ধরবো তোমরা বলো? কোনো একটা, এটাকে আমরা ওয়াই ধরি, ঠিক আছে। তাইলে ওয়াই ধরলে এটা কি হবে? দেখো তো এক্স এর মানটা কি আসবে? এটার মান তো ওয়াই, এটার মান এক্স এর মানটা কি আসবে? তাহলে এক্স ইকুয়ালস টু আসবে π/2 মাইনাস ওয়াই। দেখো মানে π/2 তো ওয়াইটা এদিকে নিয়ে আসলাম, এক্সটা ওদিকে নিয়ে গেলাম, এক্স ইকুয়ালস টু কি আসবে? π/2 মাইনাস ওয়াই। তাহলে এখন আমরা এক্স এর মান, এক্স যখন ছিল ভেরিয়েবল তখন লিমিট কত? π/2। দেখি যখন আমি যেহেতু ওয়াইতে নিয়ে যাচ্ছি, আচ্ছা একটা জিনিস মনে রাখবা, যখন আমি ভেরিয়েবল চেঞ্জ করব তখন কোনো এক্স থাকা যাবে না আর। মানে এখানে ভেরিয়েবল শুরুতে কি আছে? এক্স আছে। যখন আমি ওয়াইতে শিফট করতেছি কোনো এক্স এখানে থাকা যাবে না, সব এক্সগুলো বাদ দিয়ে ওয়াই এর একটা ফাংশানে চলে আসতে হবে। আর সেজন্য এখানেও লিমিটেও এক্স থাকা যাবে না, ওয়াই এর লিমিটটা কত হয় দেখতে হবে। এক্স এর জন্য লিমিট কত? π/2। দেখি এই যে এক্স এর জন্য লিমিট হচ্ছে কত? π/2। তো এখন ওয়াই এর জন্য লিমিট কত হয়? ওয়াই এর এক্স এর মানটা তুমি π/2 বসায় দাও, π/2 মাইনাস π/2। এখানে যদি এক্স এর মান π/2টা বসায় দাও তাহলে ওয়াই এর মান কত আসছে? 0। তাহলে ওয়াই এর লিমিট হবে কত? 0। তাহলে কি বললাম? তুমি যখন লিমিট চেঞ্জ করবা সাথে সাথে একটা জিনিস মাথায় রাখবা, ওই ভেরিয়েবলটা টোটালি থাকা যাবে না, ওই ভেরিয়েবলটা টোটালি বাদ, নতুন যে ভেরিয়েবলটা ওই ভেরিয়েবলের ফাংশনে চলে আসতে হবে। তাহলে আমরা লিমিট চেঞ্জ করলাম। লিমিট চেঞ্জ করার পরে এখন কি আসতেছে দেখি। আমি প্রথমে কি বলছি? প্রথমে বলছি সূত্র ফেলতে হবে। সূত্র ফেলা না গেলে তারপরে তোমাকে তখন লিমিট চেঞ্জ করতে হবে, এর আগে না। সূত্র ফেলা গেলে কিন্তু আমি লিমিট চেঞ্জ করতাম না। তাহলে এখন লিমিট এটা কি আসতেছে? এক্স, সুতরাং এক্স টেন্ডস ওয়াই টেন্ডস টু ওয়াই এর জায়গায় কি চলে আসবে? 0। তাহলে লিমিট এক্স এর জন্য ছিল 90 ডিগ্রি, ওয়াই এর জন্য এখন হয়ে গেছে কত? 0। কেন? এক্স এর জায়গায় যদি তুমি π/2 বসায় দাও তাহলে ওয়াই এর মান আসবে কি? 0। তাহলে এই যে দেখো তো, এটা π/2 মাইনাস এক্স, এই পুরোটার মান কত? ওয়াই। এই ওয়াইটা বসাও, ঠিক আছে। ওয়াইটা বসালে tan এক্স এর মান কত? এটা ট্যানটা লিখো, tan এক্স এর মান কত? π/2 মাইনাস ওয়াই। কেন আমি এক্স এর মানটা আগে থেকে বের করে রাখছি বুঝতে পারছো এবার? এই এক্স এর মানটা যাতে আমি এই পুরো মানটা বসায় দিতে পারি। তাহলে এটা কি আসবে?
π/2 মাইনাস কি ওয়াই। এখন π/2 মাইনাস ওয়াই যদি আসে, এটা লিমিট করলে লিমিট ওয়াই টেন্স টু কে 0, তাহলে ওয়াই। আচ্ছা, একটা বিষয় খেয়াল করো, এখানে তোমাকে এরকম যদি π/2 মাইনাস সামথিং কিছু একটা থাকে, তাহলে ত্রিকোণমিতিতে প্রথমে দুইটা জিনিস দেখতে হয়। এক নাম্বার হচ্ছে চতুর্ভাগ দেখতে হবে, 2 নাম্বার হচ্ছে 90 ডিগ্রি জোড় নাকি বিজোড় গুণিতক দেখতে হবে। কি বলছি, ত্রিকোণমিতিতে যদি এরকম যদি চতুর্ভাগ আকারে কোনো ফাংশন থাকে, প্রথমে 1 নাম্বারে দেখতে হবে কোন চতুর্ভাগে পড়বে, যোগ, তাহলে কোন চতুর্ভাগে পড়বে সেটা অনুসারে প্লাস হবে নাকি মাইনাস হবে সেটা বুঝতে পারবো। 2 নাম্বারে হচ্ছে জোড় 90 ডিগ্রির জোড় নাকি বিজোড়, তাহলে সেটা দেখতে হবে। এখানে আমরা একটা বিষয় খেয়াল করে দেখো, তোমরা এটা মনে করো চতুর্ভাগ, তাহলে এই চতুর্ভাগের মধ্যে π/2 মাইনাস ওয়াই, π/2 কোথায়, এখানে না, এই জায়গায় মাইনাস মানে হচ্ছে বিপরীত দিকে আসতে হবে, ক্লক ওয়াইজ আসতে হবে। তাহলে প্রথম চতুর্ভাগে কি অল পজিটিভ, তো যেহেতু অল পজিটিভ এটা কি থাকবে, পজিটিভ থাকবে। আচ্ছা, এরপর দেখতে হবে 90 ডিগ্রি এখানে কয়টা, 90 ডিগ্রি একটা, এটা কি জোড় নাকি বিজোড়, বিজোড়। এক যেহেতু বিজোড়, 90 ডিগ্রি যেহেতু একটা, তাহলে ট্যান চেঞ্জ হয়ে যাবে। বিজোড় হলে এই ত্রিকোণমিতিক ফাংশনগুলো চেঞ্জ হয়ে যাবে, চেঞ্জ হলে ট্যান কি হয়ে যাবে, কট হয়ে যাবে। তাহলে কট ওয়াই। এগুলো যদিও ত্রিকোণমিতির বেসিক, তারপরে আমি তোমাদেরকে একটু বলে রাখি, এ ধরনের যদি ত্রিকোণমিতির কোনো একটা ফাংশন আসে, প্রথমে 1 নাম্বারে তোমরা দেখবা হচ্ছে চতুর্ভাগ, 2 নাম্বারে যেটা দেখবা সেটা হচ্ছে 90 ডিগ্রি জোড় নাকি বিজোড়, এই দুইটা জিনিস মাস্ট দেখবা। আচ্ছা, তাহলে এরপরে কটকে আমরা কি লিখতে পারি, 1/10 লিমিট ওয়াই টেন্স টু 0 ওয়াই ইন্টু 1/10 ওয়াই। এখন আমরা নতুন আরেকটা সূত্র শিখবো। আমি বলছিলাম না সূত্র আগে শিখবো না, জাস্ট ম্যাথে আসলে তারপরে সেই সূত্রটা আমরা শিখবো, কারণ আগে থেকে সূত্র মুখস্থ করে কোনো লাভ নেই, সেটা মনেও থাকবে না। তাহলে লিমিট ওয়াই টেন্স টু 0 y/10 ওয়াই, এটার মান হচ্ছে 1। আচ্ছা, এই সূত্রটাও তোমরা একটু লিখে রাখো। আমি যেমন প্রথমে আরেকটা সূত্র দিছিলাম, সেটাকে এর আগের সূত্র যেটা, সেটাকে সূত্র 1 লিখো, এটা হচ্ছে সূত্র 2, এটা লিখো যে সূত্র 2 নাম্বার সূত্র 2। তাহলে সূত্র 2 হচ্ছে লিমিট থিটা টেন্স টু 0 থিটা ডিভাইডেড বাই tan থিটা ইকুয়ালস টু 1 একটা। ঠিক একইভাবে উল্টোভাবে হলেও এটা সত্য, মানে হচ্ছে লিমিট tan থিটা ডিভাইডেড বাই থিটা ইকুয়ালস টু 1 হবে। মানে হচ্ছে এখানে যে ভেরিয়েবলটা সেটা 0 থাকতে হবে, থিটা ডিভাইডেড বাই tan থিটাও 1 আর tan থিটা ডিভাইডেড বাই থিটাও 1। আচ্ছা, এটা বুঝছো কিনা একটু আমাকে কমেন্ট সেকশনে জানাও। তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাও যে এটা বুঝছো কিনা। আচ্ছা, এমডি মেহেদি হাসান বলছো বুঝছি স্যার। আচ্ছা, ভেরি গুড। আচ্ছা, তাহলে ছোট ছোট বেসিক যেগুলো আমি বলতেছি, সেই বেসিকগুলো তোমরা পাশে তোমাদের খাতায় লিখে রাখতে পারো। আচ্ছা, এরপরের ম্যাথটাতে আমরা চলে যাই, ত্রিকোণমিতির। আচ্ছা, এরপরে লিখো টপিক 3। আমি ওই সাইডেরটা মুছতেছি না, যারা লিখো নাই তারা লিখে নাও। তাহলে লিখো টপিক 3, এটা এখন লিখো টপিক 3। টপিক 3 হচ্ছে অসীম লিমিট থাকলে, অসীম লিমিট তাহলে অসীম লিমিট মানে হচ্ছে লিমিট যদি অসীম থাকে তখন কেমন হবে। যেমন আমি একটা উদাহরণ দিয়ে দেখাই অসীম লিমিটটা কীরকম। সাপোজ একটা ম্যাথ, লিমিট x টেন্স টু ইনফিনিটি, এই যে এই ইনফিনিটিটাই হচ্ছে অসীম, ঠিক আছে। তাহলে x এর মানটা অসীমের কাছাকাছি যদি এরকম হয়, তাহলে টপিক 3টা হচ্ছে অসীম লিমিট। এখানে যদি আমরা লিমিট থাকে, তাহলে মনে করো এখানে আছে হচ্ছে 2x² প্লাস 5x প্লাস 9 ডিভাইড বাই x² মাইনাস 7x প্লাস 3। এখানে তোমরা মিডল টার্ম এসে কিছুই করবে না। যদি অসীম লিমিট থাকে, এ ধরনের কোনো বীজগাণিতিক রাশি থাকে, তাহলে তোমরা এই যে এটাকে মিডল টার্ম করা যায় কিনা, তারপরে তোমাদের সূত্র ফেলা যায় কিনা, এগুলো কিছুই করবা না। একটা কাজ করবা, সেটা হচ্ছে সর্বোচ্চ মাত্রা কার, x², ঠিক আছে।
সর্বোচ্চ মাত্রা কত এক্স স্কোয়ার, নিচেও সর্বোচ্চ মাত্রা কত এক্স স্কোয়ার, এই সর্বোচ্চ মাত্রাটা দিয়ে উপরে নিচে ভাগ করে দিবা। কি বলছি আমি, যদি অসীম লিমিট থাকে, যদি এরকম বীজগাণিতিক কোনো রাশি থাকে, তাহলে উপরে নিচে সর্বোচ্চ মাত্রা যেটা আছে এক্স স্কোয়ার সেটা দিয়ে ভাগ করে দিবা, আর কিছুই করতে হবে না। তাহলে এটা কি করা যায়, লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি, উপরের সবাইকে এক্স স্কোয়ার দ্বারা ভাগ করো, এটাকে এক্স স্কোয়ার দ্বারা ভাগ করলে 2, এটাকে এক্স স্কোয়ার দ্বারা ভাগ করলে 5/x, এটাকে এক্স স্কোয়ার দ্বারা ভাগ করলে 9/x স্কোয়ার। ঠিক আছে, তাহলে এটাকে এক্স স্কোয়ার দ্বারা ভাগ করলে 1 মাইনাস এটাকে এক্স স্কোয়ার দ্বারা ভাগ করলে 7/x, এটাকে এক্স স্কোয়ার দ্বারা ভাগ করলে 3/x স্কোয়ার। এটা বুঝছো কিনা? এটা কি করছি আমি, যদি অসীম লিমিট থাকে কোনো বীজগাণিতিক রাশি এরকম ভগ্নাংশ থাকে, তাহলে উপরে নিচে সর্বোচ্চ মাত্রা যেটা সেটা দ্বারা ভাগ করে দিবা। তাহলে ভাগ করে দিলে যেটা আসবে সেখানে মান বসায় দিবা। এখানে মান বসানোর আগে একটা বিষয় তোমাকে জানতে হবে, সেটা হচ্ছে 1/0 মানে যেমন অসংজ্ঞায়িত, ঠিক আছে, 1/∞ মানে হচ্ছে 0, এই বিষয়টা মনে রাখবা। 1/∞ মানে আনসার হচ্ছে 0। তাহলে এখানে দেখো তো, আমি যদি এই এক্স এর মানটা ইনফিনিটি বসাই দিই, 2 প্লাস 1/∞ অথবা সামথিং বাই ইনফিনিটি, এখানে যাই থাকুক, STH মানে হচ্ছে সামথিং ডিভাইডেড বাই ইনফিনিটি মানে হচ্ছে 0, উপরে যাই থাকুক নিচে যদি ইনফিনিটি হয় সেটার মান হবে 0। তাহলে এখানে এক্স এর মান ইনফিনিটি বসাই দিলে এটা আসবে 0, এখানে এক্স স্কয়ার এর মান ইনফিনিটি বসাই দিলে তাও 0। আচ্ছা, 1 মাইনাস 0 প্লাস 0, ঠিক আছে, তাহলে এটা কত আসছে 2/1, 2/1 মানে হচ্ছে 2, এটাই হচ্ছে আনসার। তাহলে একদম ইজি না, ইনফিনিটি থাকলে তুমি জাস্ট সর্বোচ্চ মাত্রাটা দিয়ে ভাগ করে দিবা, আর কিছুই করতে হবে না। তুমি সর্বোচ্চ মাত্রাটা দিয়ে ভাগ করে দিলে তুমি যখন ইনফিনিটি মানটা বসায় দিবা তখন বাকিগুলো 0 আসবে, শুধু এটা থাকবে। আচ্ছা, এমসিকিউতে যদি এরকম কোনো কোয়েশ্চেন হয় তাহলে তোমরা কিভাবে আনসার করবা? দেখো, এখানেও মাত্রা এখানে মাত্রা সেম, তাহলে সর্বোচ্চ মাত্রা সহগগুলা নিলে সেটা ইনফিনিটির লিমিটের মান, দেখো 2/1, তাহলে এটার আনসার হবে কত 2/1। এই যে সর্বোচ্চ মাত্রা এখানে আছে 2, এখানে আছে মাত্রা, এখানে আছে কোএফিসিয়েন্ট কত মানে সহগ এখানে 1, তাহলে সহগগুলা সর্বোচ্চ মাত্রার সহগগুলাই হবে আনসার 2/1, 2/1 মানে হচ্ছে 2, তাহলে এটার আনসার হবে 2। এ ধরনের কোয়েশ্চেন ঢাকা ভার্সিটি, চিটা ইউনিভার্সিটি, সব ইউনিভার্সিটিতে আসে, এ ধরনের কোয়েশ্চেন দেয়। স্টুডেন্টরা পুরো ম্যাথ করার দরকার নেই, জাস্ট এই যে 2/1 মানে সর্বোচ্চ মাত্রা এই সহগটা ডিভাইড বাই এই সর্বোচ্চ মাত্রা সহগটা, 2/1 মানে হচ্ছে 2 আর কি আনসার। তাহলে এটা বুঝছো কিনা আমাকে কমেন্ট সেকশনে জানাও তোমরা এটা বুঝছো কিনা। আচ্ছা, আয়েশা রহমান বলছো আমার এখানে হঠাৎ নেট প্রবলেম করছে মনে হয়। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ওয়াও, নিয়ম আগে জানতাম না তুমি। আচ্ছা, এখন মেহেদি হাসান খুব সুন্দর কমেন্ট করছো, থ্যাংক ইউ। এই নিয়ম আগে জানতাম না। তোমরা সবাই স্যারের ক্লাসগুলো করো, অনেক শর্টকাট টেকনিক শিখতে পারবা। আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, মার্সি চাকমা বলছো জি স্যার বুঝছি, থ্যাংক ইউ বোঝানোর জন্য। আচ্ছা, ওয়েলকাম। তাহলে এরপরের ম্যাথটাতে চলে যাই আমরা, অসীম লিমিটের আরেকটা ম্যাথ করি, তাহলে তোমাদের জন্য আরেকটু ইজি হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি 5 টু দি পাওয়ার এক্স, তারপরে হচ্ছে সাইন m/5 টু দি পাওয়ার এক্স। এখন আমরা এটাতে কি করতে পারি, অসীম লিমিট থাকলে যদি বীজগাণিতিক কোনো রাশি থাকতো তখন আমরা সর্বোচ্চ পাওয়ার যেটা আছে সেটা দিয়ে ভাগ করে দিতাম, কিন্তু সমস্যা হচ্ছে এখানে তো এটা কোনো বীজগাণিতিক রাশি না, এটা হচ্ছে একটা ত্রিকোণমিতিক রাশি। ত্রিকোণমিতিক রাশি থাকলে আমাদের এই সূত্রটা তোমরা একটু মনে রাখবা, যেহেতু ম্যাথে চলে আসছে, লিমিট এক্স টেন্ডস টু 0 সাইন এক্স ডিভাইডেড বাই এক্স, এটাও 1, ওই ট্যানের মতো সেম, এক্স বাই সাইন এক্স, এটার মানও 1। এই দুইটা সূত্র লিখে রাখো। এটা তাহলে সূত্র নাম্বার 3, এটা লিখে রাখো, অর্থাৎ সাইন এক্স বাই এক্স, তবে এখানে 0 থাকতে হবে, ইনফিনিটি থাকা যাবে না, এখানে থাকতে হবে 0, ঠিক আছে। তাহলে এখন আমরা এটাতে কি করতে পারি, যেহেতু আমাদের সাইন এক্স আসতে হবে মানে সাইন থিটা, এটাকে এই পুরাটাকে থিটা করে ফেলি, লিমিট চেঞ্জ করে, এই যে এই পুরাটা সাইন থিটা আসলে আমাদের জন্য যেহেতু সুবিধা হবে, তাহলে m/5 টু দি পাওয়ার এক্স, এটাকে আমরা কি ধরবো, থিটা ধরি m/5 টু দি পাওয়ার এক্স, m/5
5 x এটাকে আমরা থিটা ধরি, যেহেতু কিছু করা যাচ্ছে না, কিছু করা না গেলে আমরা লিমিটটা চেঞ্জ করে দেবো সাথে সাথে, কিছু করা না গেলেই সাথে সাথে লিমিটটা চেঞ্জ। দেখো তো এখন এক্স এর জন্য কি ছিল, লিমিট ছিল ইনফিনিটি, দেখি থিটার জন্য লিমিট কত আসে, একটা বক্স করে ফেলবা সাথে সাথে, যখনই লিমিট চেঞ্জ করবা এক্স এর জন্য হচ্ছে ইনফিনিটি, তাহলে থিটার জন্য কত আসবে, এক্স এর জায়গায় ইনফিনিটি বসায় দাও, 5 ইনফিনিটি, ইনফিনিটি মানেই তো অসীম, ঠিক আছে, অনেক বড়, তো 5 এর উপর পাওয়ার যদি অসীম দিই তাহলে সেটাও অসীম আসবে না, তো সামথিং ডিভাইডেড বাই ইনফিনিটি, সামথিং ডিভাইডেড বাই ইনফিনিটি, সেটার মান কত আসবে, 0। আমি এর আগে বলছিলাম না সামথিং ডিভাইডেড বাই ইনফিনিটি, এটার মান হবে কি 0, তো 0 আসলে তাহলে থিটার মানটা, থিটার জন্য কত আসবে 0, অর্থাৎ এক্স এর জন্য লিমিট হচ্ছে ইনফিনিটি, কিন্তু থিটা যখন আমরা চেঞ্জ করছি থিটার জন্য আসছে কত 0, যাতে আমাদের উদ্দেশ্য ছিল যাতে এটা সাইন থিটা হয়ে যায়, ঠিক আছে। তাহলে এখন আমরা যদি এটাকে চেঞ্জ করি তাহলে কি আসবে, সুতরাং লিমিট থিটা টেন্ডস টু কি 0, থিটার জন্য কত আসবে 0, তো 0 আসলে এটা দেখো তো 5 x কত আসবে, এটাকে এদিকে নিয়ে যাও, থিটাকে এদিকে নিয়ে আসো, m বাই থিটা হবে না, তাহলে এটা হবে m বাই থিটা, কার মান 5 x এর মান, তারপরে সাইন, এটা লিখো সাইন, তারপরে m বাই 5 x, m বাই 5 x এটার মান হবে থিটা, তাহলে সাইন থিটা, তাহলে দেখো তো কত আসতেছে, লিমিট থিটা টেন্ডস টু 0। আচ্ছা এখানে m এটা কি কনস্ট্যান্ট, দেখো তো এটা ভেরিয়েবল কি এখন থিটা, m এটা কনস্ট্যান্ট, কনস্ট্যান্টটাকে বাইরে নিয়ে আসো, বাইরে নিয়ে আসলে এখানে m হবে, তাহলে থিটা টেন্ডস টু 0 সাইন থিটা ডিভাইডেড বাই থিটা, সাইন থিটা বাই থিটা, তাহলে আমরা সূত্র যেটা বলছিলাম লিমিট থিটা টেন্ডস টু 0 সাইন থিটা বাই থিটা, এটার মান কত 1, তাহলে m ইন্টু 1, তার মানে সেটা লিমিট হচ্ছে m। দেখো কত ইজিলি দেখবা যে তোমরা সব ম্যাথই পারতেছো। তাহলে প্রথমে টেকনিক কি বলছি, প্রথমে দেখবা সূত্র যায় কিনা, সূত্র না গেলে তারপরে দেখবা কি কোনো উপরে নিচে কিছু দ্বারা গুণ করা যায় কিনা, সেটাও না গেলে তারপরে লিমিটটা চেঞ্জ করবা, সর্বশেষ উপায় হচ্ছে লিমিটটা চেঞ্জ করে দিবা। তাহলে তোমাদের আচ্ছা এমডি আতিকুর রহমান, আচ্ছা সুমাইয়া আক্তার আঁকি, আচ্ছা তোমাদেরকে ধন্যবাদ, তোমরা তোমাদের যে ফ্রেন্ডরা এইচএসসিতে আসে সবাইকে মেনশন করে দাও, যারা মানে এইচএসসিতে সায়েন্সে আসে সবাইকে মেনশন করে দাও, যাতে তারাও উপকৃত হয়, যেহেতু শুরু থেকে ক্লাস করলে তোমাদের আশা করি ইনশাল্লাহ তোমাদের আর কোনো ধরনের প্রবলেম থাকবে না অন্তরীকরণে। আচ্ছা এরপরে আমরা নেক্সট ম্যাথে চলে যাই। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে টপিক 4, তাহলে এটা একটু লিখে রাখো, টপিক 4 সেটা হচ্ছে বিস্তৃতির মাধ্যমে লিমিট, মানে বিস্তৃতি করে লিমিট আমরা বের করব, ঠিক আছে। যেমন একটা উদাহরণ দেখো, আমি ম্যাথ দেখলে উদাহরণ দেখলে বুঝবা, লিমিট এক্স টেন্ডস টু 0, তারপরে ই টু দি পাওয়ার এক্স মাইনাস ই ইনভার্স এক্স ডিভাইডেড বাই এক্স। তোমাদের এই দুইটা বিষয়ের এই যে এটারও আর এটারও দুইটার বিস্তৃতি জানা থাকতে হবে, তো জানা থাকলে তখন তুমি এটা করতে পারবে। এক্স টেন্ডস টু 0, ই টু দি পাওয়ার এক্স হচ্ছে 1 প্লাস এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল, এভাবে যাবে, ঠিক আছে। দেখো ই টু দি পাওয়ার এক্স এর বিস্তৃতি, তাহলে ই টু দি পাওয়ার এক্স এর বিস্তৃতিটাও তোমাদেরকে জানা থাকতে হবে, তাহলে ই টু দি পাওয়ার এক্স এর বিস্তৃতিটা তোমাদেরকে মাস্ট জানা থাকতে হবে, কি 1 প্লাস এক্স স্কোয়ার বাই 2, পাওয়ার যত তত ফ্যাক্টোরিয়াল, এক্স কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল। আচ্ছা এটা হচ্ছে ই টু দি পাওয়ার এক্স এর বিস্তৃতি। এরপরে ই ইনভার্স এক্স এর বিস্তৃতি, ইনভার্স এক্স এর বিস্তৃতিটা জাস্ট এরকমই, একটা প্লাস একটা মাইনাস, একটা প্লাস একটা মাইনাস এরকম হবে, তাহলে এটা হবে 1 মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল মাইনাস এক্স কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল, তারপরে এইভাবে যেতে থাকবে, ঠিক আছে। নিচে হচ্ছে কি এক্স, তাহলে লিমিট এক্স টেন্ডস টু 0, দেখো তো এটা যদি আমি বিয়োগ করে দিই, 1 থেকে 1 চলে গেলে 1টা চলে যাবে, এক্স এটা মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে প্লাস, তাহলে 2x উপরে হবে কি 2x, তারপরে এক্স স্কোয়ারটাও চলে যাবে, ঠিক আছে, এক্স কিউবটা থাকবে প্লাস 2x কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল, তারপরে এইভাবে যেতে থাকবে, নিচে হচ্ছে এক্স। এটা বুঝছো কিনা দেখো, এই যে 1
এই মাইনাসের কারণে এই ওয়ানটাও মাইনাস হয়ে যাবে, তাহলে 1 - 1 এটা চলে যাবে। তারপরে এক্স, এই মাইনাসে মাইনাস এটা প্লাস, তাহলে এক্স প্লাস এক্স 2x, তারপর এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টরিয়াল, এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টরিয়াল এটা মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস হবে, এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টরিয়াল কেটে যাবে। তাহলে বাকি যেগুলো থাকবে সেগুলো লিখছি। তাহলে লিমিট x টেন্ডস টু 0, তাহলে তুমি যদি এখানে এক্সটা কমন নাও, এক্স কমন নিলে কি আসবে, এক্স কমন নিলে 2 প্লাস 2 এক্স স্কোয়ার বাই 3 ফ্যাক্টরিয়াল প্লাস ডট ডট এরকম, আর নিচে হচ্ছে এক্স, এই এক্সটা আর নিচে এই এক্সটা কেটে দাও। তাহলে এক্স এর মানটা এখানে বসায় দাও। দেখো তো এক্স এর মান 0 বসালে এগুলো সব যেখানে যেখানে এক্স আছে সব জায়গাগুলো 0 হবে না, সবগুলো 0 হয়ে গেলে তাহলে থাকবে কি শুধু 2। দেখো এখানে এক্স এর মান বসালে এখানে এক্স এই জায়গা থেকে সবগুলো কি আসবে 0 আসবে, শুধু থাকবে কত 2। তাহলে এই পর্যন্ত মানে আমরা যদি বসাই তাহলে এটার মান আসবে কত 2। দেখো এটা বুঝছো কিনা, আজকে জাস্ট টপিক 4 পর্যন্ত পড়াবো, নেক্সট ক্লাসে আর এরপরে আচ্ছা সৈকত পল শুভ বুঝতে পারছি। আচ্ছা এমডি মেহেদি হাসান বুঝছি স্যার। আচ্ছা তোমাদের সবাইকে খুবই ধন্যবাদ, তোমরা অনেক কোঅপারেশন করছো আজকে। তোমাদের সবাইকে নেক্সট ক্লাস দেখার জন্য আমন্ত্রণ রইল। যেহেতু এই অন্তরীকরণ চ্যাপ্টারটা খুবই ইম্পর্টেন্ট, সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, সেজন্য তোমরা প্রত্যেকটা ক্লাস অনলাইনে লাইভে করার চেষ্টা করবা। কোনো একটা জিনিস না বুঝলে যাতে জিজ্ঞেস করতে পারো, আর তোমাদের ফ্রেন্ডদেরকে বলে রাখবা, মেনশন করে রাখবা নেক্সট পরশু আর কি, পরশু মানে হচ্ছে সেটা কি বার, বুধবারে নেক্সট ক্লাস হবে ইনশাল্লাহ 7:30টায় তোমরা চলে আসবা। তো তোমাদেরকে সবাইকে নেক্সট ক্লাস করার জন্য আমন্ত্রণ রইল, এবং আজকে এই পর্যন্ত। তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর আচ্ছা কামরুল ইসলাম বলছো স্যার আরেকবার বুঝান। আচ্ছা কামরুল ইসলাম আমি বুঝাচ্ছি, e⁻x এর বিস্তৃতিটা এটা তোমাকে মুখস্থ রাখতে হবে, 1 প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টরিয়াল এক্স কিউব বাই 3 ফ্যাক্টরিয়াল, মানে হচ্ছে পাওয়ার যত নিচে ফ্যাক্টরিয়াল তত। তো ই ইনভার্স এক্স এরও সেম বিস্তৃতি, শুধু প্রথমটা প্লাস তারপরটা মাইনাস, তারপরটা প্লাস তারপরটা মাইনাস, এরকম হবে সেম বিস্তৃতি শুধু প্লাস মাইনাস। তো এটা বিয়োগ করে দিলে থাকবে এগুলো 2x 1 1 চলে যাবে, ওই যে স্কোয়ারগুলোও চলে যাবে, 2x থাকবে 2x কিউব বাই 2 x কিউব বাই 3 ফ্যাক্টরিয়াল, দুইটা এখানে একটা ওখানে একটা থাকবে, তাহলে দুইটা 2x কিউব বাই 3 ফ্যাক্টরিয়াল, আর নিচে তো x আছে, x কমন নিলে 2 প্লাস 2x স্কোয়ার বাই 3 এরকম এটা যেতে থাকবে। তো x x কাটা যাবে। তো এখানে যদি x এর মানটা তুমি বসায় দাও, দেখো কামরুল এই যে x এর মানটা যদি তুমি এখানে বসায় দাও, এটা 0 চলে আসবে না, এরপরেও তো x থাকবে, তাও 0 চলে আসবে, এরপরেও x থাকবে, সবগুলো x থাকবে, এদিকে 0 চলে আসবে, শুধু এই 2 এর সাথে কোনো x নাই, সেজন্য এখানে x এর মান 0 হবে না, এই 2টা রয়ে যাবে, তাহলে এটা হচ্ছে 2। কামরুল ইসলাম তুমি বুঝছো কিনা একটু আমাকে কমেন্ট সেকশনে জানাও। আচ্ছা মেহেদি হাসান জাজাকাল্লাহু খাইরান, আচ্ছা আলহামদুলিল্লাহ। রাবেয়া বসরি জি স্যার বুঝছি। আচ্ছা তোমাদের যে কোনো ধরনের প্রবলেম হলে সাথে সাথে আমাকে বলবা। এখানে তোমাদের এর আগেও বলছিলাম, কোনো ধরনের যত ছোট প্রবলেমে হোক না কেন লজ্জা পাওয়ার কোনো দরকার নেই, আমাকে বলবা। তো মিফতাহুল জান্নাত বুঝছি আলহামদুলিল্লাহ। আচ্ছা তোমাদের তাহলে তোমরা কোনো ক্লাসে মিস দিবে না, অন্তরীকরণ প্রত্যেকটা ক্লাস করবা ইনশাল্লাহ। তোমাদের অন্তরীকরণে তোমরা যত নাম্বারই আসে তত নাম্বারই তোমরা আনসার করতে পারবা আশা করি। সেজন্য তোমরা পরবর্তী ক্লাস যাতে তোমাদের মিস না হয়, সেজন্য নেক্সট ক্লাস আগামী পরশুদিন 7:30টায় চলে আসবে ইনশাল্লাহ। নেক্সট ক্লাসে তোমাদের সাথে সবার সাথে দেখা হবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং আসসালামু আলাইকুম।